শনিবার বিকেলে খুলনা মহানগরীর বয়রায় অবস্থিত কেএমপি পুলিশ লাইনে প্রেস ব্রিফিংয়ে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আইজিপি বাহারুল আলম বলেছেন, গত ফ্যাসিস্ট আমলে যেই পরিমাণ কলঙ্ক আমাদের ওপর চেপেছে এটি শুধরাতে সময় লাগবে, এটা এত সহজে যাবে না। মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে, কোনো তৎপরতা চালিয়ে নির্বাচন ঠেকাতে পারবেন না। কাজেই এখানে যেসব বাধা বিপত্তি আছে, বিশৃঙ্খলা আছে, অপরাধ আছে, সন্ত্রাসের আছে, আমার বিশ্বাস সমাজের কোনো লোকই চায় না। জনগণ হচ্ছে বড় শক্তি। আমার বিশ্বাস আমাদের হাতে যে 2 মাস সময় আছে, আমরা অবশ্যই অপরাধীদের দমন করতে পারব। এই গত ফ্যাসিস্ট আমলে যে পরিমাণ কলঙ্ক আমাদের উপরে চেপেছে, বলে ইট উইল টেক মোর টাইম, আরো অনেক বেশি সময় লাগবে। এইটা এত সহজে যাবে না, কিন্তু ইলেকশনটা আমরা করে ফেলতে পারবো, আপনি যাই বলেন। এইটাতে আমি মানে আমার দৃঢ় বিশ্বাস 43,000 সেন্টার, আপনি কয়টা সেন্টার বন্ধ করবেন? আপনি 500 সেন্টার বন্ধ করবেন, আপনি রি ইলেকশন হবে, আমি 42,500 করে ফেলবো। 1000 বন্ধ করবেন, 42,000 হয়ে যাবে, 41,000 হয়ে যাবে। ইলেকশন আপনি ঠেকাতে পারবেন না, ওই সন্ত্রাসীরা পারবে না। আমার বিষয়, কারণ মানুষ ইলেকশন মুখী, নির্বাচন মুখী, এটাই হচ্ছে বড় শক্তি। ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছেন যে এই ইলেকশন সবচাইতে নিউট্রাল, ফ্রি, ফেয়ার এবং উৎসবমুখর হবে। সেই জন্য আমাদের দায়িত্বটা আমরা যেন সবচাইতে ভালোভাবে পালন করতে পারি, সেই জন্য আমরা নিজেরা প্রশিক্ষিত হচ্ছি। আপনারা জানেন যে গত 3টা নির্বাচন নিয়ে নানান বিতর্ক আছে, নানান সমালোচনা আছে। আমাদেরকে যেন সেই সব সমালোচনা, বিতর্ক থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি এবং সুষ্ঠুভাবে আপনাদের সকলের সহায়তায়, সমাজের সকল অংশের সহায়তায় আমরা যেন একটা ইলেকশনের শান্তি শৃঙ্খলা সুষ্ঠুভাবে রক্ষা করে একটা সফল নির্বাচন অনুষ্ঠানে আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি। সেইটা পুনরায় মনে করিয়ে দিতে আমি সকলের সাথে কথা বলেছি এবং আমি দেখলাম তারা খুবই উজ্জীবিত এবং আমার মনে হয় ইনশাল্লাহ এই ইলেকশনে আমাদের উপর যে দায়িত্ব এসছে আমরা সেটা পালন করতে পারবো। আমার বিশ্বাস আমরা পারবো, কারণ নির্বাচনটা মানুষ কিন্তু স্বাগত জানাচ্ছে, আগ্রহে মানে উদ্গ্রীব হয়ে মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য। কাজে এইখানে যেসব বাধা বিপত্তি আছে, বিশৃঙ্খলা আছে, অপরাধ আছে, সন্ত্রাসের প্রকোপ আছে, আমার বিশ্বাস সমাজের প্রতিটা লোক, কোনো লোকই চায় না, এবং যেহেতু সবাই নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব। নির্বাচন বানচালে নাশকতা বন্ধে পুলিশের পদক্ষেপের বিষয়ে আইজিপি বলেন, পুলিশের একার পক্ষে বল প্রয়োগ করে এই নাশকতা শেষ করা অথবা মোকাবেলা করা সম্ভব না, যতক্ষণ না সমাজের সবাই আমাদেরকে সাহায্য করছে। ক্রস ফায়ারের নামে খুন করে ফেললাম, মানুষকে গুম করে ফেলা সহ অন্যায় অত্যাচার করে টিকে থাকা, এটা তো সবলতার লক্ষণ নয়। সবল কর্তৃত্ব বা সবল সরকার কি মানুষের উপর অত্যাচার করে? অত্যাচার কে করে? করে তো একটা দুর্বল সরকার, যার আইনি ভিত্তি নেই। যারা ইনকরিজেবল, যাদেরকে আদৌ মানে পরিশুদ্ধ করা সম্ভব না, এরকম লোকদের, বিতর্কিত লোকদেরকে আমরা ইলেকশনে তারা যেন ওইভাবে নেতৃত্বে না থাকে, সেটা আমরা যখন ডিপ্লয়মেন্টের প্রসঙ্গটা আসবে তখন আমরা সেই জায়গাটা খেয়াল রাখবো। তাহলে সেই জন্য আমরা নিজেরা প্রশিক্ষিত হচ্ছি। আপনারা জানেন যে গত 3টা নির্বাচন নিয়ে নানান বিতর্ক আছে, নানান সমালোচনা আছে। আমাদেরকে যেন সেই সব সমালোচনা, বিতর্ক থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি এবং সুষ্ঠুভাবে একটা সফল নির্বাচন অনুষ্ঠানে আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি, সেইটা পুনরায় মনে করিয়ে দিতে আমি সকলের সাথে কথা বলেছি। আমি আমার রুলসের মধ্য দিয়ে, আমি ধরা পড়লে তাকে 24 আওয়ার্সের মধ্যে কোর্টে পাঠাবো, আমি চার্জশিট দিব, ওইখানে বিচার হবে। এর মধ্যে দিয়েই আমি সন্ত্রাস দমন করব। আমি ক্রস ফায়ার দিয়ে দমন করতে চাই না ভাই। এর জন্য আমাকে মূল্য দিতে হচ্ছে, আপনাকে মূল্য দিতে হচ্ছে, আপনাকে রাত্রে ঘুমহীন কাটাতে হচ্ছে, আমাকেও কাটাতে হচ্ছে। পুলিশের সবগুলো ইউনিটই প্রশিক্ষণ চলছে। আইজি খুলনা 5টি স্থানে পুলিশের চলমান নির্বাচনী প্রশিক্ষণ পরিদর্শন করেন। দুপুরে তিনি খুলনা বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও সদস্যদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন। নির্বাচনী প্রশিক্ষণ পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে নির্বাচনী কর্মকাণ্ড
কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন। এ সময় কেএমপির পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচনে আগের চেয়ে এবার দায়িত্ব পালন বেশি গুরুত্বপূর্ণ। সরকার চাচ্ছে এই নির্বাচন সবচেয়ে ফ্রি, ফেয়ার এবং উৎসবমুখর হবে বলে জানান আইজিপি আবু সাইদ বাবু বাংলার গেজেট।